Good morning, my dear students. How are you? This is Mohammad Nur Nabi, senior teacher of Urkichar Mohammedia Gausia Sunnia Senior Madrasa, Rauzan, Chattogram. Now I am going to start English second paper for class 9 and 10 students. Are you ready for the class? Yes, I hope that. In the previous class, I discussed with you voice sense part 1. I told that class the ground rules of voice sense and how to convert from active to passive of assertive sentence. Today I will discuss with you how to convert from active to passive of imperative sentence and interrogative sentence. Have you taken your exercise book? Yes. Look at the board. There are some rules. If you want to convert imperative sentence active to passive, you have to follow these rules. Number 1. Use let at the beginning of a sentence. বাক্যের শুরুতে একটা let নিতে হবে. Number 2. Put the object after let. let নেওয়ার পর একটা আমরা অবজেক্ট নেব অ্যাক্টিভ ভয়েসের. নাম্বার 3, ইউজ বি ফর্ম অফ ভার্ব, বিফোর ভার্ব. ভার্বের আগে আমরা একটা বি ফর্ম নেব, বি ভার্ব নেব. নাম্বার 4, ইউজ ফার্স্ট পার্টিসিপাল ফর্ম অফ ভার্ব 1. আমরা অ্যাক্টিভ ভয়েসে ভার্ব যে ফর্মে থাকুক না কেন প্যাসিভ করার সময় আমরা অলওয়েজ এটাকে ফার্স্ট পার্টিসিপাল ফর্ম করে নেব, অর্থাৎ ভার্ব 3 করে নেব. নাম্বার 5, ইউজ ইউ আর রিকোয়েস্টেড টু. আমরা ইউ আর রিকোয়েস্টেড টু ব্যবহার করব ইফ দেয়ার ইজ প্লিজ কাইন্ডলি ইন অ্যাক্টিভ ভয়েস. যদি অ্যাক্টিভ ভয়েসে প্লিজ অথবা কাইন্ডলি থাকে আমরা তার পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড টু ব্যবহার করব. নাম্বার 6, ইফ দেয়ার ইজ নো প্লিজ কাইন্ডলি, যদি কোনো প্লিজ বা কাইন্ডলি না থাকে ইউজ ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর অর্ডার্ড, ইউ আর অ্যাডভাইস টু আমরা ব্যবহার করব. চলো আমরা একটা উদাহরণের মধ্য দিয়ে আমরা বাক্যটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে নেব. যেমন আমরা লিখতে পারি রাইট অ্যান এসে. দিস ইজ ইম্পারেটিভ সেন্টেন্স. কিভাবে চিনব? বাক্যের শুরুতে ভার্ব থাকবে. তাহলে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার কি? শুরুতে ভার্ব. আমরা শুরুতে ভার্ব দেখলে বুঝে নেব এটি ইম্পারেটিভ সেন্টেন্স. এরপর কি থাকবে? অবজেক্ট. আমরা এটাকে যদি প্যাসিভ ফর্ম করতে যাই তো প্যাসিভ ফর্ম কিভাবে করব? তাহলে আমাদের রুলস বলতেছে যদি ভার্ব অবজেক্ট থাকে আমরা প্রথমে নেব লেট, এরপর যেটা নিতে হবে আমাদের অবজেক্ট নিতে হবে, এরপর বিভার্ব, তারপর ভার্ব 3. তাহলে আসা যাক আমরা এই বাক্যটা করব, প্যাসিভ করব. কিভাবে প্যাসিভ করতেছি? তাহলে আমাদের গ্রামারের রুলস অনুযায়ী আমাদের কি নিতে হবে? লেট, এরপর অবজেক্ট নেব অ্যান এসে, তারপর বি ভার্ব নিতে হবে, বি বসালাম, তারপর বলা হচ্ছে ভার্ব 3. এখানে আছে রাইট, রাইট ভার্বের 3 হলো, অর্থাৎ ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হলো রিটেন, রাইট, রুট, রিটেন. পেয়ে গেলাম আমরা প্যাসিভ ফর্ম লেট অ্যান এসে বি রিটেন. আরেকটু বাক্য আমরা চেষ্টা করি, যেমন রিড দ্য বুক, রিড দ্য বুক. আমরা এখানেও পেলাম কি? শুরুতে ভার্ব. তাহলে আমরা কি নেব বলো দেখি? লেট, এরপর অবজেক্ট কি? দ্য বুক, লেট দ্য বুক. 3 নম্বর রুলস কি? বি নিতে হবে, বি নিলাম, তারপর ভার্বের তৃতীয় ফর্ম রিড, রেড, রেড.
আমরা তৃতীয় ফর্ম নিলাম। লেট দ্য বুক বি রেড। এখন আমরা আসি প্লিজ থাকলে কি হবে, যেমন প্লিজ গিভ মি ইয়োর পেন। 5 নাম্বার রুলস বলতেছে যদি প্লিজ থাকে আমাদের কি করতে হবে, ইউ আর রিকোয়েস্টেড টু নিতে হবে। তাহলে আমরা প্যাসিভ করি, এটাকে কি হবে, ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টুর পর কি করতে হবে, আমাদেরকে ভার্ব বসাতে হবে, ভার্ব 1 টু গিভ মি ইউর পেন। একইভাবে যদি কাইন্ডলি থাকে সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের ইউ আর রিকোয়েস্টেড টু নিতে হবে। আমি আরেকটা বাক্য দিয়ে এই নিয়মটা শেষ করতে যাচ্ছি, নাম্বার 4। যেমন আরেকটা বাক্য আমরা বলতে পারি ওয়ার্ক ফাস্ট, ওয়ার্ক ফাস্ট। এটাকে কিভাবে প্যাসিভ করব, এখানে কি নাই, অবজেক্ট নাই। অবজেক্ট না থাকলে আমাকে মনে করতে হবে এখানে কি আছে, একটা ইউ আমাকে নিতে হবে, ওয়ার্ক ফাস্ট। তাহলে আমরা কি করতে পারি, এটাকে ইউ আর অর্ডার, আমাকে বলতেছে কে একজন দ্রুত হাঁটো, তাহলে সাবজেক্ট হলো ইউ, ইউ আর অর্ডার টু work fast. Dear students, look at the second rules. Let in active and passive. Active ও let থাকবে, passive ও let থাকবে। তাহলে আমরা active এ let থাকলে এটাকে বলা হয় let imperative। এই বাক্যগুলোকে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব, active থেকে passive করব। Let's see. Number 1. Let him leave the class first. এটা একটা অ্যাক্টিভ ভয়েসের উদাহরণ। Let him leave the class first. প্রথমে তাকে ক্লাস ত্যাগ করতে দিন, এটা একটা অনুমতি। তাহলে আমরা আমাদের 1 নম্বর রুলস অনুযায়ী আমরা ইউজ করি। 1 নম্বর রুলস প্যাসিভ করব, let দেব, let ডিরেক্ট অবজেক্ট নেব এখানে, let the class, এটা অবজেক্ট। তারপর বলছে বি ভার্ব, let the class be দিলাম। তারপর কি ভার্ব 3, এখানে ভার্ব আছে কি লিভ, লিভের ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি লেফট। তাহলে কি পেলাম, let the class be left, তারপর by, এরপর নেব the doer, এখানে doer কি him, তাহলে let the class be left by him। আমরা একটা নিয়ম পেয়ে গেলাম। আরেকটা নিয়ম আমরা করব, দ্বিতীয় নিয়মটা। তাহলে দ্বিতীয় নিয়মটা কি, সাবজেক্ট নিতে হবে, এখানে সাবজেক্ট কি হিম, তাহলে হিম হলো অবজেক্ট, সাবজেক্ট হলো হি। এরপর হি মে বি অ্যালাউড, মে বি অ্যালাউড। এরপর ইনফিনিটিভ টুর পর ভার্ব কি বসবে, এখানে ভার্ব 1 বসবে, টু লিভ। এরপর কি বলছে ডিরেক্ট অবজেক্ট, টু লিভ দ্য ক্লাস, টু লিভ দ্য। আমরা দুটা লেট ইম্পারেটিভ দুটা নিয়ম আমরা শিখলাম, এই দুটাকে অ্যাপ্লাই করে আমরা দুইটা করলাম। এখন আসলে লেট হিম হ্যাভ দ্য ফুয়ার, এটাও লেট ইম্পারেটিভ। তাহলে আমরা প্রথমটা ইউজ করি, লেট নিলাম, লেট দ্য ফুয়ার হলো অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট, লেট দ্য ফুয়ার নিলাম। এরপর গ্রামার কি নেব, লেট দ্য ফুয়ার বি ভার্ব নিলাম। এরপর এখানে আছে কি হেল্প, আমরা ভার্ব 3 হেল্প, লেট দ্য পুয়ার বি হেল্প বাই হিম, বাই হিম। সেম দ্বিতীয় নিয়মটা আমরা আসি, তাহলে এখানে হিম যেহেতু আছে সাবজেক্ট হবে হি, হি মে বি অ্যালাউড টু, ইনফিনিট এখানে ভার্ব বসবে, ভার্ব আসে কি হেল্প, টু হেল্প। আমাদের মনে রাখতে হবে সবসময় ইনফিনিটিভ টুর পর ভার্ব বসবে, ভার্ব 1। তাহলে হি মে বি অ্যালাউড টু হেল্প
হেল্প দ্য পুয়ার। সেম তৃতীয়টা আমরা একটু দেখি, লেট হিম গিভ দ্য প্রেজেন্টেশন, তাকে পুরস্কারটা উপহারটা দিতে দাও। তাহলে আমরা কি করব, প্রথম নিয়মে আসি, লেট দ্য প্রেজেন্টেশন বি গিভেন বাই হিম। সেকেন্ড নিয়ম আমরা হি মে বি allowed to give the presentation। তাহলে আমরা লেট ইম্পারেটিভের নিয়মগুলো জানলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখব রুলস নাম্বার সি, গেট অবলিক হ্যাভ অথবা অবজেক্ট দিয়ে আমরা কিভাবে করব। যেমন আমরা এক নম্বর উদাহরণ এখানে আছে, রিপেয়ার ইউর ফোন। রিপেয়ার ইউর ফোন, এখানে ফোনটা মেরামত করাও, এটা অন্য কাউকে দিয়েও করা যাবে। তাহলে আমরা সেক্ষেত্রে কি ব্যবহার করব, আমরা রুলস নেব আমরা গেট অথবা হ্যাভ, গেট অথবা হ্যাভ। এরপর নেব অবজেক্ট ইউর ফোন, গেট ইউর ফোন, ইউর ফোন, এটা ভার্ব 3, ভার্ব 3 রিপেয়ার্ড। আমরা এই নিয়মে করতে পারি, আরেকটা নিয়মে করতে পারি, এটা ইউর ফোন, ইউর ফোন শুড বি রিপেয়ার্ড। দুটো নিয়ম আমরা করতে পারি, গেট হ্যাভ দিয়ে করতে পারি, ইউর অবজেক্টকে সাবজেক্ট করে শুড বি দিয়েও করতে পারি। সেম আমরা ক্লিন দ্য রুম, এখানেও আমি রুমটা নিজে পরিষ্কার না করে অন্য কাউকে দিয়ে করানোর জন্য বলা হচ্ছে, ক্লিন দ্য রুম, রুমটা পরিষ্কার করে নাও। তাহলে গেট অথবা হ্যাভ দুইটা ইউজ করতে পারবো, গেট অথবা হ্যাভ ইউ দ্য রুম, গেট অথবা হ্যাভ দ্য রুম ক্লিন। দ্বিতীয় নিয়মে ইউ রুম, দ্য রুম শুড বি ক্লিন। আমরা এই দুটো নিয়ম ইউজ করতে পারি। Dear students, now I will discuss with you how to convert active to passive of interrogative sentence। কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভ করব। আমরা জানি যে বাক্যটা দিয়ে কোনো প্রশ্ন করা হয়, জানতে চাওয়া হয়, সেটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমাদের ইন্টারোগেটিভ স্ট্রাকচার আমরা সবাই জানি, শুরুতে কি থাকে, অক্সিলিয়ারি ভার্ব থাকে অথবা ডাব্লিউএস কোয়েশ্চন থাকে। আমরা প্রথমে জানবো যদি ইয়েস নো কোয়েশ্চন হয়, অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব দিয়ে বাক্যটা শুরু হয়, সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কিভাবে আমরা প্যাসিভ ফর্মে করব। তো আমাদের জেনে রাখা দরকার, প্রথমে একটা উদাহরণ দিই আমরা, যেমন আর ইউ রিডিং এ নোবেল, আর তুমি কি একটা উপন্যাস পড়তেছ। এটা আমরা বাক্যের স্ট্রাকচার দেখে বুঝতে হবে এটা কোন টেন্সে আছে। এটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেন্টেন্স আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর টেন্সে আছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে এম ইজার আছে, ভার্বের সাথে আইএনজি আছে। আমরা দুটো জিনিস খেয়াল করব। যেহেতু এটা ইয়েস নো কোয়েশ্চন, আমাদের স্ট্রাকচার হলো শুরুতে আমাদের বি ভার্ব নিতে হবে, তারপর অবজেক্ট নেব, ভার্ব 3 অর্থাৎ ফার্স্ট পার্টিসিপাল ফর্ম, এরপর বাই, তারপর সাবজেক্ট। আমরা আর ইউ রিডিং এ নোবেল, আমরা জেনেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম ইজার এবং ভার্বের সাথে আইজি থাকলে এটা প্যাসিভ করার সময় এম বিং, ইজ বিং, আর বিং হয়ে যায়। তাহলে এখানে আমাদের অবজেক্ট হলো এ নোবেল, তো এ নোবেল ইজ বিং হবে, তো আমরা ইজটাকে আগে নিয়ে আসি, ইজ
এ নোবেল, এখন বিংটা বসাবো। ইজ এ নোবেল বিং read by you। এটা শেষে গিয়ে একটা ইন্টারোগেশন মার্ক বসাতে হবে। তাহলে আমাদের যদি কারো সরাসরি এভাবে ভয়েস অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় সমস্যা থাকে, তাদের ক্ষেত্রে আমি একটা সাজেস্ট করব। যেমন আমি এখানে লিখি আর ইউ রিডিং এ নোবেল, এটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা এটাকে অ্যাসার্টিভ করে নেব। অ্যাসার্টিভ করার জন্য সহজ কাজ হলো সাবজেক্টটাকে আমরা আগে নিয়ে আসবো। এখানে সাবজেক্ট হলো ইউ, তাহলে আমি ইউটাকে আগে বসাই। ইউ আর রিডিং এ বুক, এ নোবেল, এ নোবেল। তাহলে সহজ কাজ, কোনো একটা শব্দ বাড়ে নাই, শুধু ইউটাকে বাক্যের শুরুতে নিয়ে আসছি। এখন এটাকে ভয়েস চেঞ্জ করি। আমরা আগের ক্লাসে যেহেতু দেখেছি অ্যাসার্টিভ সেন্টেন্সকে কীভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। তাহলে এখানে অবজেক্ট হলো এ নোবেল, এটাকে আমি সাবজেক্ট করব এ নোবেল। তাহলে এখানে আগে বলেছিলাম এম ইজ আর থাকলে কি হবে? এম বিং, ইজ বিং, আর বিং। এ নোবেল ইজ বিং। ভার্ব অলওয়েজ ভার্ব 3 হয়ে যাবে, ফার্স্ট পার্টিসিপল ফর্ম। রিড, রেড, রিড, রিড বাই ইউ। যেহেতু আমাদের সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমাকে ভয়েস চেঞ্জটাও প্যাসিভটাকে ইন্টারোগেটিভ ফর্মে নিয়ে আসতে হবে। আমি এটাকে যদি ইন্টারোগেটিভ ফর্মে নিয়ে আসতে যাই, শুধু কাজ করব কি অক্সিলারি ভার্ব আগে নিয়ে আসবো। ইজ এ নোবেল বিং read by you, এবং শেষে একটা নোট অফ ইন্টারোগেশন বা ইন্টারোগেশন মার্ক ইউজ করতে হবে। তাহলে আমরা এই বাক্যটার ভয়েস চেঞ্জ পেলাম, ইজ এ নোবেল বিং read by you, ইজ এ নোবেল বিং read by you। আমরা দেখি আরেকটু উদাহরণ দেখব। হ্যাভ দে ডান দ্য ওয়ার্ক। স্ট্রাকচারটা দেখে নি, বাক্যের শুরুতে যেহেতু কি আছে, বি ভার্ব আছে, টু বি ভার্ব আছে, তাহলে এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং টেন্স আছে, দে আছে দিকে, ডান আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট হলে হ্যাভ বা হ্যাজ থাকলে প্যাসিভ করার সময় হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হয়ে যাবে। যেহেতু আমাদের অবজেক্ট দ্য ওয়ার্ক, তাহলে আমাদের কি হবে? দ্য ওয়ার্ক হ্যাজ বিন, তাহলে আমরা হ্যাজটাকে আগে বসাই। হ্যাজ দ্য ওয়ার্ক বিন, একটা বিন আসবে, ডান বাই দেম। এটাকেও আমরা কি করতে পারি? সহজ নিয়মে নিয়ে আসতে পারি। যেমন হ্যাভ দে ডান দ্য ওয়ার্ক। দেখি আমরা এটা নিয়মে হয় কিনা। তাহলে আমরা এটাকে অ্যাসার্টিভ করতে গেলে সাবজেক্ট আগে নিয়ে আসবো। দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এটাকে ভয়েস চেঞ্জ করলে কি হবে? দ্য ওয়ার্ক অ্যাক্টিভ, আমরা অবজেক্টকে সাবজেক্ট করলাম, এরপর এখানে হ্যাভ আছে, তাহলে দা, এতক্ষণ সাবজেক্ট ছিল দে, এখন সাবজেক্ট হয়ে দ্য ওয়ার্ক, তাহলে হ্যাভ বসবে না, হ্যাজ। তাহলে আমরা কি নিতে হবে? প্যাসিভ করার সময় একটা বিন যোগ হবে। দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই দেম। যেহেতু আমাদের সেন্টেন্সটা হলো ইন্টারোগেটিভ ফর্ম আছে, আমরা এটাকে ইন্টারোগেটিভ ফর্ম বানায় ফেলতে হবে। তাহলে আমরা হ্যাজটাকে যদি বাক্যের শুরুতে নিয়ে আসি, তাহলে ইন্টারোগেটিভ হয়ে যায়। হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান বাই দেম। তাহলে আমাদের এই বাক্যটা এটা। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ করলাম ইয়েস নো কোয়েশ্চেন হলে কিভাবে ভয়েস চেঞ্জ করতে
হয়। ভার্ব নেব আমরা ইজ, হু ইজ ওয়ান্টেড, হু ইজ ওয়ান্টেড বাই ইউ। আমরা তৃতীয় বাক্যটা দেখি, হোয়াই ডু পিপল স্পিক ইংলিশ। তাহলে আমি বলেছিলাম হুম থাকলে হু থাকলে বাই হুম হবে, আর হুম থাকলে হু হবে, বাট অন্যগুলো থাকলে কি হবে দেখো, হোয়াই কোনো পরিবর্তন হবে না। হোয়াই ইজ বিভার্ব নিলাম, হোয়াই ইজ ইংলিশ, স্পিকটা কি হয়ে যাবে, স্পোকেন হয়ে যাবে, স্পোকেন বাই পিপল। তাহলে আমরা হোয়াইকে কোনো পরিবর্তন করে নাই, হোয়ার পর কি বসাচ্ছি আমরা, বিভার্ব বসাচ্ছি, তারপর আমরা অবজেক্ট নিলাম, তার ভার্ব 3 বসাচ্ছি, বাই, তারপর পিপল বসাচ্ছি, শেষে আমাদের কি করতে হবে, একটা ইন্টারোগেশন মার্কস দিতে হবে। আমরা ইতিমধ্যে জানলাম ইম্পারেটিভ সেন্টেন্স কীভাবে চেঞ্জ করতে হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স কীভাবে চেঞ্জ করতে হয়। আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্স কীভাবে চেঞ্জ করতে হয়। আমরা এখন আলোচনা করব কিভাবে আমরা প্যাসিভ থাকলে প্যাসিভ ফর্মকে অ্যাক্টিভ করে নেব। যেমন আই এম প্লিজড, আই এম প্লিজড। তাহলে এটা যে প্যাসিভ আমরা কিভাবে বুঝলাম, এম ইজারের পর সাধারণত ভার্বের সাথে আইএনজি যোগ হয়। যদি এম ইজারের শেষে যদি ভার্বের সাথে আইএনজি যোগ না হয়ে যদি ভার্বের তৃতীয় ফর্ম হয়, আমাদের বুঝে নিতে হবে এটা প্যাসিভ ভয়েস। তাহলে আমরা অ্যাক্টিভ করতে হলে আমাদের কাল্পনিক কিছু সাবজেক্ট আমাদের নিতে হবে। যেমন হতে পারে সামওয়ান, হতে পারে ফায়ার, হতে পারে এটা অথরিটি। আমরা এখানে সামওয়ান নিই, সামওয়ান নিলাম, সামওয়ান প্লিজেস মি। দেখো এটাকে ভয়েস শেষ করলে হয় কিনা, তাহলে আই এম প্লিজড, সামওয়ান প্লিজেস মি। আমরা আরেকটা বাক্য বলতে পারি, মাই পেন হ্যাজ বিন লস্ট। এই হ্যাজ বিন দেখে বুঝতেছি এটা প্যাসিভ ফর্ম আছে। তাহলে আমরা কি করতে পারি, সাবজেক্ট নিতে পারি এখানে কাল্পনিক আই হ্যাভ লস্ট মাই পেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, আগের ক্লাসে অ্যাসার্টিভ আমরা শিখেছি। তো আশা করি তোমরা বাসায় এগুলা প্র্যাকটিস করবা, আগামী পরীক্ষার জন্য বারবার ঘরে বসে চর্চা করবা। আমি আশা করব তোমাদের এই চর্চার মধ্য দিয়ে তোমাদের এই ভয়েস চেঞ্জের কোনো সমস্যা থাকবে না। বাসায় ভালো থেকো, সুস্থ থাকো, এই আশা রেখে আজকের মতো ক্লাস শেষ করলাম। খোদা হাফেজ।